জাতিসংঘ ইউনাইটেড নেশনস ইজ এ অর্গানাইজেশন যেখানে সারা বিশ্বই প্রত্যেকটা দেশই জাতিসংঘের উপর কোনো না কোনো কারণে আস্থা রাখে। এটা হিউম্যান রাইটস হোক, ডেমোক্রেসি হোক, আপনার অর্থনীতি হোক, বিভিন্ন যে কোনো কারণেই হোক, পিস অ্যান্ড সিকিউরিটি হোক। তো জাতিসংঘে তো বাংলাদেশ বহু বছর ধরে ভূমিকা রেখে চলেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার দক্ষ কূটনীতির মাধ্যমে 1978 সালে আমরা জাতিসংঘের অস্থায়ী সদস্য পদ আমরা অর্জন করেছিলাম। সুতরাং এবং দীর্ঘ 35-40 বছর পরে আবার এই জাতিসংঘে এই ইউএনজি প্রেসিডেন্সি পদটা আমরা পেয়েছি। তো অবশ্যই এটা আমি মনে করব যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা ধারাবাহিক ফরেন পলিসির একটা সাফল্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে ফরেন পলিসি ছিল, যে সকলের সাথে বন্ধুত্ব, নিজেদের স্বার্থকে রক্ষা করে, সে একইভাবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে ফরেন পলিসি, যে বাংলাদেশ ফার্স্ট, উনি আরও আক্ষরিক অর্থ নিয়ে গেছেন, উনি এক ধাপ এগিয়ে গেছেন ফরেন পলিসিটা নিয়ে, যে বাংলাদেশ ফার্স্ট পলিসিতে উনি চলছেন। কিন্তু আমাদের বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে, বিশ্বমণ্ডলে একটি অত্যন্ত গৌরবোজ্জ্বল জায়গায় স্থান এনে দেওয়া, সেই জায়গাটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের 17 কোটি মানুষের এটা বিজয় আমি মনে করি। বাংলাদেশের ভাগ্য তো আপনারা যখন এখানে এসছেন আজকে, আপনারাও নিশ্চয়ই বাংলাদেশি হিসেবে, বাংলাদেশি নাগরিক হিসেবে আপনারা আনন্দিত। আমরা সকলেই আনন্দিত যে বাংলাদেশ, বিশ্বের প্রত্যেকটা দেশ আজকে বাংলাদেশের কথা বলছে, বাংলাদেশের নাম নিচ্ছে। তো অবশ্যই আমরা আনন্দিত। এবং আমি আগেই বলেছি যে অবশ্যই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে যদি ওনার ডেডিকেটেডলি ওনার এই কাজটি করতে হয়, তাহলে ওনাকে সময়টা দিতেই হবে ওখানে। বাট দ্যাট ডাজন্ট মিন যে উনি পররাষ্ট্রমন্ত্রী থাকতে পারবেন না। সো ওখানে এটা মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত, এবং ওইটা আমি মনে করি ওনাদের দুজনের সিদ্ধান্তে এটা হবে। সেটা উনি সিদ্ধান্ত নেবেন, সেটা নিশ্চয়ই আপনারা জানবেন কি সিদ্ধান্ত হয়। আরেকটি গুঞ্জন শুরু হয়েছে, যেহেতু পররাষ্ট্রমন্ত্রী 1 বছর সেখানে থাকবেন, সেখানে সময় দিবেন, কাজ করবেন, বাংলাদেশকে তুলে দিবেন এবং ছুটিতে থাকবেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবার জন্য একজন ভারপ্রাপ্ত মন্ত্রী আসতে হতে পারে। আমি এই ব্যাপারে একেবারে কোনো অবগত নই, আমি কিছুই জানি না। সেটা অবশ্যই এটা তো আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত। উনি যখন ওনার সুদৃঢ় নেতৃত্বে যখন আমরা এই বিজয়টা অর্জন করতে পেরেছি, তখন পররাষ্ট্র মন্ত্রণালয় কিভাবে চলবে সেটা উনি সিদ্ধান্ত নেবেন, সমস্যা।